ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন, এই সেন্টেন্সটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ইফ যুক্ত কজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী কলসে উড বসবে এবং উডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, উড। ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি। আই ফাইনালি কিল দ্য ফ্লাই ড্যাশ এ রোলড আপ নিউজ পেপার। শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। কোনো বস্তুর সাহায্য নিয়ে কোনো প্রাণী বা পতঙ্গকে হত্যা করা বোঝালে কিলের পর প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, উইথ। আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার। হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। কাউকে কোনো কিছু করতে উপদেশ দেওয়া বুঝালে অ্যাডভাইসের পর সামবডি টু ডু সামথিং এই স্ট্রাকচারটি ফলো করতে হয়। আবার গিভ আপের পর ভার্ব থাকলে সেই ভার্বটি জিরান্ড হিসেবে বসে। লক্ষ্য করুন, স্মোকের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, টু গিভ আপ। হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। হোয়াট আর ইউ সো এংরি ড্যাশ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। কোনো ব্যক্তির উপর রাগান্বিত হলে এংরির পর উইথ বসে, আর কোনো কারণে রাগান্বিত হলে এংরির পর ফর বসে। যদি কোনো ব্যাপারে রাগান্বিত হয় তাহলে এংরির পর অ্যাবাউট বসে। এই সেন্টেন্স অনুযায়ী সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যাবাউট। হোয়াট আর ইউ সো এংরি অ্যাবাউট? আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যে সকল শব্দের উচ্চারণ ভাওয়ালের মতো সে সকল শব্দের পূর্বে অ্যান বসে, কিন্তু ওয়ান শব্দটি ওয়াই এর মতো উচ্চারণ হওয়ায় এর আগে আর্টিকেল এ বসবে। সঠিক উত্তর অপশন এ। আই স এ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। এই সেন্টেন্সটিতে আন্ডারলাইন করা এই ফ্রেজটি কী ধরনের ফ্রেজ? উইথ অল সিনসিয়ারিটি এই ফ্রেজটি ভার্ব ওয়ার্কড একে মডিফাই করেছে, তাই ফ্রেজটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ফ্রেজটি দ্বারা সে কাজটি কিভাবে করেছিল তা বোঝাচ্ছে। সঠিক অ্যান্সার অপশন ডি, উইথ অল সিনসিয়ারিটি অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য ওয়ার্ড অমনিভোরাস এর অর্থ কী? অমনিভোরাস অর্থ হচ্ছে যে উদ্ভিজ ও প্রাণীজ উভয় ধরনের খাবার গ্রহণ করে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ইটিং অল টাইপ অফ ফুড। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। ব্রিং মি দ্যাট বুক। যেসব শব্দ সেন্টেন্সে নাউনের আগে বসে নাউন কিভাবে ব্যবহৃত হচ্ছে তা দেখায়, এইসব শব্দসমূহকে বলা হয় ডিটারমিনার। দিস, দ্যাট, দিস, দোজ, দ্য, সাম, মানি এইসব হচ্ছে ডিটারমিনার। এই সেন্টেন্সটিতে দ্যাট ডিটারমিনার হিসেবে কাজ করেছে। সঠিক অ্যান্সার অপশন বি। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স ইজ এ। লক্ষ্য করুন, এই সেন্টেন্সটিতে ফ্লাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ফ্লাইং শব্দটি বার্ডের আগে বসে বার্ডের অবস্থা সম্পর্কে জানান দিচ্ছে, তাই ফ্লাইং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তাকে পার্টিসিপল বলা হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, পার্টিসিপল। ফ্লাইং শব্দটি এই সেন্টেন্সে পার্টিসিপলের কাজ করেছে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি? ইউনেস্কো। মানুষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানায় কোন নদীটি অবস্থিত? বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানায় অবস্থিত নদী নাফ নদী। টেলিফোনের জনক কে? টেলিফোনের জনক বলা হয় আলেকজান্ডার গ্রাহাম বেলকে। কচু শাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্য? লৌহ। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ? নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানুষের ফুসফুস। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান 6টি। কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে? খেসারি ডালের সাথে।
কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? বাতাসে নিঃশ্বাস নেয় শুষ্ক। ভূমিকম্পের দেশ বলা হয় কোনটিকে? ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়? ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। কোনো দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25 ভাগ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? কার্বন ডাই অক্সাইড। মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাপিকালচার। একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে? একজন মানুষের দেহে সাধারণত 206 টুকরা হাড় থাকে। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান। জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে? 1990 সাল থেকে। লেডি উইথ দ্য ল্যাম্প এটি কার উপাধি? এটি ফ্লোরেন্স নাইটেঙ্গেলের উপাধি। বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান? অধ্যাপক ইউসুফ আলী। তামাবিল কোথায় অবস্থিত? তামাবিল অবস্থিত সিলেট জেলায়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভুটান। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। নিচে দেয়া অপশনগুলোর মধ্যে কোন শব্দটি মিশ্র শব্দ? মিশ্র শব্দ অপশন খ হাট বাজার এবং অপশন ঘ শাকসবজি। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ। অম্বর শব্দটির প্রতিশব্দ কোনটি? অম্বরের প্রতিশব্দ আকাশ। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? অর্ধতৎসম শব্দ কুৎসিত। দর্শক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কি? দৃশ যোগ অ। পাশ্চাত্য এই শব্দটির বিপরীত শব্দ কোনটি? পাশ্চাত্য এর বিপরীত শব্দ প্রাচ্য। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে কোন বানানটি শুদ্ধ নয়? অশুদ্ধ বানান ফটোস্ট্যাট। পত্র শব্দটির আবিধানিক অর্থ কী? পত্র শব্দটির আবিধানিক অর্থ চিহ্ন বা স্মারক। বারান্দা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বারান্দা শব্দটি পর্তুগিজ ভাষা। নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ সমীকরণ। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? বিদেশি শব্দে। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? তুষার শুভ্র। পোস্টাল কার্ড কি নির্দেশ করে? পোস্টাল কার্ড প্রাপকের এলাকাকে নির্দেশ করে। নদের চাঁদ এই বাগধারাটির অর্থ কী? অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলা হয়? বায়নানামা। নিচে থাকা বাক্যগুলোর মধ্যে কোন বাক্যটি সঠিক? অপশন ঘ পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? প্রাঞ্জলতা। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? বাক্যের পুনরাবৃত্তি। কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? মূল ছত্র। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? ড্যাশ চিহ্ন। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষারীতির। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে? বিদ্যুৎ উৎপাদনে।
দিনাজপুর জেলার হাকিমপুরে বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কত সালে? 2019 সালে প্রথম